কারণ মৃত্যুতে। আর এরকম অনেক লোক আছে যাদের ভয় লাগে ভূত আর প্রেতে। এই গল্পটাও ভূতের, যেখানে চার বন্ধু মজা করে এমন একটা জায়গায় যায় যেই জায়গায় যাওয়ার ব্যাপারে ভাবাও উচিত নয়। কি হয় ওদের সাথে? ওরা কি নিজের ভয়কে হারাতে পারে, নাকি নিজের ভয়ের কারণে মারা যায়? চলুন দেখি। কলেজে সব সময় বাচ্চারা একে অপরের সাথে গেম খেলতে থাকে। রূপম ইউনিভার্সিটিতেও চার বন্ধু জ্যোতি, প্রহ্লাদ, গৌরব আর শ্রেষ্ঠা ক্লাসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। টেবিলে একটা বটল রাখা ছিল। প্রহ্লাদ ওই বটলটাকে ঘোরায়। যার উপরেই বটলটা গিয়ে থামবে সে ফেঁসে যাবে। বটল ঘুরে জ্যোতির কাছে এসে আটকে যায়। এই নাও জ্যোতি, তোমার দিকেই বোতলটা থেমেছে। এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ তো আমি নেব না। আমি তোমার ফালতু প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো আই এম গোয়িং উইথ ডেয়ার। আর ইউ শিওর? কারণ আমরা এমন কিছু ভেবে দেব যাতে তুই খুব আফসোস করবি। ইয়েস, আই এম শিওর। প্রহ্লাদ, শ্রেষ্ঠা আর গৌরব জ্যোতির থেকে আলাদা গিয়ে ডিসকাস করে। ওরা জ্যোতির দুর্বলতার কথা জানত। জ্যোতি ভূত প্রেতে খুব ভয় পেত। চার বন্ধুদের মধ্যে জ্যোতি সব থেকে বেশি ভীতু ছিল। তিন বন্ধু মিলে জ্যোতিকে বলল, জ্যোতি, আজকে রাত্রে তোমাকে একা দর্শন হাসপাতালের পেছনে যে তৈরি রয়েছে শ্মশানটা, ওখান থেকে একবার ঘুরপাক খেয়ে তোমাকে আবার বাইরে বেরিয়ে আসতে হবে। তোমরা জানো তো ওইখানে যাওয়া উচিত নয়। ওখানে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আর তোমরা তো এটাও জানো যে আমি ভূত প্রেতে কতটা ভয় পাই। এই গেমের তো এটাই সব থেকে বেশি মজার। তুমি এক্ষুনি ডেয়ার নিয়েছিলে, তুমি এখন মানা করতে পারবে না। জ্যোতি আর ওর বাকি তিন বন্ধু রাত্রিবেলায় দর্শন হসপিটালের পেছনে তৈরি শ্মশানের সামনে গিয়ে পৌঁছায়। শ্মশানের বাইরে নো এন্ট্রির বোর্ড লাগানো ছিল। ওখানকার হাওয়ায় কিছু একটা ব্যাপার ছিল। ওই শ্মশানের পরিবেশে চারজনের দম বন্ধ হয়ে আসছিল। জ্যোতি ভয় পাচ্ছিল। গাইস, আমার খুব ভয় লাগছে। একটা গেমের জন্য এত বড় রিস্ক নেওয়া, এখানে তো আশাও বারণ আছে। আরে কিচ্ছু নেই এখানে, তোমাকে শুধু যেতে হবে আর হাসপাতালের পেছনে দেওয়ালটাকে ছুঁয়ে আবার চলে আসতে হবে। জ্যোতি শ্মশানের ভেতরে চলে গেল। ও ভয় কাঁপছিল। ও ভেতরে শ্মশানে যেতে থাকলো। হাসপাতালের কাছে পৌঁছে ওখানে একটা কবর ছিল, যেখানে লেখা ছিল ইংলিশে, দ্য ডক্টর হু ইটস ফিয়ার। জ্যোতি ওটা পড়ল আর ও পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। আমাকে সাহায্য করো, আমি খাবার খেতে চাই, খুব জোরে খিদে পেয়েছে। আমার কাছে খাবার মতন কিছুই নেই তো। জ্যোতি খুব ভয় পেয়ে গেল, কিন্তু ও পেছনে ঘুরে দেখল না। জ্যোতি জানতো যে এটা একটা ছলনা। ও এত ভয় পেয়ে গেল যে ওর পা ওখানেই জমে গেল। আর ওই লোক ওকে আবার আওয়াজ দিল, এই দেখো, আমার জামা কাপড় পুরোপুরি ছেঁড়া ছেঁড়া। জ্যোতি পেছনে ঘুরে তাকালে তাহলে ওর প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা ছিল। এই মেয়ে, ঘুরে তাকা বলছি। আরে পেছনে ঘোর না। জ্যোতি পালাতে থাকলো আর হাসপাতালের কাছে পৌঁছালো। ওই হাসপাতালের দেয়ালের দিকে তাকালো, যেখানে লেখা ছিল যে এখানে আসা উচিত হয়নি তোমার। জ্যোতি কিচ্ছু বুঝতে পারছিল না। তখনই জ্যোতি হাসপাতালের ভেতরে যাওয়ার একটা রাস্তা দেখতে পেল। জ্যোতি কোনো কিছু না ভেবেই হাসপাতালের ভেতরে চলে গেল। ভেতরে যেতেই ও চারদিকে রক্তের দাগ দেখতে পেল। মনে হচ্ছিল এখানে যেন কেউ অনেক লোককে মেরেছে। আর মাঝামাঝি জ্যোতি একটা ওখানে বই দেখতে পেল। ওই বইটাকে হাতে নিয়ে পড়তে শুরু করলো। বইয়ের প্রথমের পেজেই লেখা ছিল, ডক্টর যে ভয়কে গ্রাস করে। জ্যোতি এরপরে পড়তে শুরু করলো। ঘটনাটা হলো 1955, যখন দর্শন হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে মানুষের মৃত্যু হয়ে গেছিল। মানুষের মৃত্যু ক্যান্সারের কারণে হয়নি, এমন কেউ ছিল যে ওদেরকে মেরে ফেলছিল। প্রায় প্রত্যেক দিন ক্যান্সার ওয়ার্ডে অসুস্থ লোকেদের
ওদের ভেতরের কিছু অঙ্গ অদৃশ্য ছিল। দর্শন হাসপাতালে রঞ্জিত নামের একজন ডক্টর ছিলেন, যার নাম পুরো ডক্টর অ্যাসোসিয়েশনে প্রসিদ্ধ ছিল। আজকে ওনার 100 নম্বর ক্যান্সার পেশেন্টের সার্জারি চলছিল। একটা 18 বছরের ক্যান্সারের পীড়িত বাচ্চা। তখনই রঞ্জিত তাকে একটা প্রশ্ন করে। কোন জিনিসটাকে তুমি সব থেকে বেশি ভয় পাও? আমি সব থেকে বেশি ভয় পাই মৃত্যুতে। মৃত্যুকে সবাই কেন ভয় পায়? জীবন আর কি আছে যা জীবনটাকে লোকে এত গুরুত্ব দিয়ে বসে রেখেছে? আর এই পৃথিবীতে এমন কিছুই সঠিক আর কোনো ভুল হয় না। এটা শুধু মানুষের ভুল ধারণা, যারা ভুল আর সঠিকটাকে তৈরি করেছে। এই ভয়ই তো মানুষজনকে আটকায় রুলস অ্যান্ড রেগুলেশন ভাঙার হাত থেকে। এটা শুনে মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেও না, তোমার ক্যান্সার রোগ তো হয়নি। তুমি আসলে ভয়ের রোগী। আমি ওটাকে ঠিক করে দেব। চলো, এখনই তুমি তোমার চোখটা বন্ধ করে দাও। ওই মেয়েটির সার্জারি ফেল হয়ে যায় এবং মেয়েটির মৃত্যু হয়। ডক্টর রঞ্জিত নিজের হাতে একটা বোল নিয়ে নিজের রুমের ভেতরে চলে যায়। হাসপাতালের একজন স্টাফ সেটা দেখে নেয়। তার এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। ও ওই মেয়েটার মৃতদেহ দেখতে যায়, আর যখনই মেয়েটার ওপরে দেয়া সাদা কাপড়টাও সরায়, তো দেখে যে ওই মেয়েটার 2টো কিডনি গায়েব ছিল। ওই স্টাফ দৌড়ে গিয়ে ডক্টর রঞ্জিতের ঘরে পৌঁছে যায়। স্যার, ওই মেয়েটা। ও দেখে যে ডক্টর রঞ্জিত ওই মেয়েটার 2টো কিডনি কাটা চামচ দিয়ে খাচ্ছিল। কি হলো? এরকম ভয় পেয়ে রয়েছো কেন? স্টাফ পালিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডকে ডেকে আনে আর ওদের সব কথা বলে দেয়। যেই মেয়েটির কিডনি রঞ্জিত খাচ্ছিল, সেই মেয়েটি সিকিউরিটি গার্ডের মেয়ে ছিল। দুজন সিকিউরিটি গার্ড তাকে ধরে নিল আর তার মুখ বন্ধ করে হাসপাতালের পেছনে শ্মশান ঘাটে নিয়ে আসে। ছাড়ো আমাকে, আমাকে মারছো কেন? আমি তো তোমার মেয়ের সাহায্যই করেছি, ওর ভয়টাকে সুখে নিয়েছি। আমাকে ধন্যবাদ কেন জানাচ্ছ না তুমি? হ্যাঁ, সিকিউরিটি গার্ড বুঝতে পেরে যায় যে এই ডক্টর কোনো মানুষ নয়, বরঞ্চ একজন রাক্ষস, যে মানুষের রূপে সমাজে ঘুরে বেড়াতো। ব্যাপারটাকে নিজেদের হাতে নিয়ে নিল আর ওকে না মেরে মাটির ভেতরে পুঁতে দিল। পোতার সময়ও ডক্টর একই কথা বলে যাচ্ছিল। আমি আরো খাবার খেতে চাই, আমি লোকজনের ভয় আরো খেতে চাই, আমি আরো খেতে চাই, আমি আরো খেতে চাই। অনেক বছর চলে গেল, ঋতু বদলে গেল, কিন্তু ওর খিদে কিছুতেই পূরণ হলো না। যে এই শ্মশানে আসে সে জীবিত আর ফেরত আসে না। কিভাবে বেরোবে এই শ্মশানের বাইরে? এই প্রশ্ন জ্যোতির মনেও আসছিল। অনেকটা সময় হয়ে গেছিল। গাইস, আমার মনে হয় আমাদের ভেতরে গিয়ে ওকে খোঁজা উচিত। অনেকটা সময় হয়ে গেছে। আমিও তো এই কথাটাই বলতে চাইছিলাম। চলো যাই এবার। 3 জনে মিলে শ্মশানের ভেতরে ঢুকে গেল আর জ্যোতিকে খুঁজতে থাকলো। জ্যোতি, জ্যোতি! জ্যোতি, জ্যোতি! জ্যোতি! আমাদের ডিভাইড হয়ে যাওয়া উচিত, বুঝলে? তোমরা দুজন আলাদাভাবে যাও, আমি আলাদা দিকে যাচ্ছি। শ্রেষ্ঠা আর প্রহ্লাদ গৌরবের থেকে আলাদা হয়ে জ্যোতিকে খুঁজতে শুরু করলো। গৌরব একটু আগে চলে গেল। অত বড় শ্মশানে হাতে টর্চ নিয়ে ও জ্যোতিকে ডাকছিল। তখনই ও পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। গৌরব, আমি এখানে আছি। তুমি আমাকে খোঁজার জন্য এখানে চলে এসেছো। হাউ সুইট। 4 জন বন্ধু ছোটবেলা থেকে এটা শুনেছিল যে শ্মশানে কেউ যদি পেছন থেকে ডাকে তাহলে কখনো পেছনে ঘুরে তাকাতে নেই। গৌরব জ্যোতির আওয়াজ শুনে এই কথাটা ভুলে গেছিল। ও পেছনে ঘুরে তাকালো, বরঞ্চ পেছনে জ্যোতির জায়গায় একটা ভয়ঙ্কর লোক দাঁড়িয়েছিল, যার হাতের মধ্যে সিজার ছিল। গৌরব ওকে দেখে ভয় পেয়ে গেল আর জোরে জোরে চিৎকার শুরু করলো। এই আওয়াজটা তো গৌরব, এরে চলো। শ্রেষ্ঠা আর প্রহ্লাদ আওয়াজের দিকে ছুটে গেল আর এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল।
আওয়াজটা তো এখান থেকে এসেছিল। তখনই শ্রেষ্ঠার মুখের ওপরে রক্তের ফোঁটা পড়ল। দুজনে যেই ওপরের দিকে তাকালো, ওরা গৌরবের মুন্ডু গাছের মধ্যে ঝুলতে দেখতে পেল। গৌরব, না! প্রহ্লাদ, চলো আমরা শ্মশানের থেকে বাইরে বেরিয়ে যাই। আমি মরতে চাই না, আমি সত্যি মরতে চাই না। তখনই ওদের পেছন থেকে গৌরবের আওয়াজ এলো। বন্ধুরা, আমি মরে যাইনি, আমি একদম ঠিক তোমাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছে। শ্রেষ্ঠা আর প্রহ্লাদের ভাবনা চিন্তার শক্তি শেষ হয়ে গেছিল। ওরা পেছনে ঘুরল, আর ওখানে ওই ভয়ঙ্কর ডাক্তার রঞ্জিত দাঁড়িয়েছিল। যখন জানতে যে একজন মরতেই হবে সবাইকে, তাহলে মৃত্যুর ভয়টা কিসের জন্য? এই ভয় তো মানুষের মন আর মাথার রোগ, তাই না? আমি হলাম ভয় ডাক্তার, আমি এটা ঠিক করে দেব। লেট মি ডু আ লিটল সার্জারি। শ্রেষ্ঠা আর প্রহ্লাদ দুজনের মৃত্যু হলো। পেছন থেকে জ্যোতি নিজের হাতে চিনস নিয়ে এলো আর রঞ্জিতকে বলল, পেছনে ঘুরে তাকা পাগল ডাক্তার। কে আমাকে যে পাগল বলা সাহস করলো? রঞ্জিত পেছনে ঘুরে তাকালো আর জ্যোতির দিকে আক্রমণ করতে এগোলো। আর ও দেখলো জ্যোতির চোখে একটুও ভয় নেই। যার চোখে একটুও ভয় ছিল না, মাঝখানেই দাঁড়িয়ে গেল। কি হলো? মারো! কেন মারছো না? আমি তোমাকে ভয় পাই না, সাইকো ভূত। আমার চিকিৎসা কি করে করবে? কিভাবে খাবে আমার ভয়কে? রঞ্জিত জ্যোতির চুলও বাঁকা করতে পারল না, কারণ জ্যোতির মনের ভেতরে একটুও ভয় ছিল না। রঞ্জিত তাদের ওপরেই হামলা করত যারা ওকে বা মৃত্যুকে ভয় পেত। আর জ্যোতি এটা বুঝে গেছিল। জ্যোতি চিনস চালু করলো, যার পরে জ্যোতি রঞ্জিতের চোখে ভয় দেখতে পেল। জ্যোতি ওকে মাঝখান থেকে কেটে দিল আর নিজের বন্ধুদের জন্য কাঁদতে শুরু করলো। রঞ্জিতের গল্প এখানেই শেষ হয়ে গেল। ভয় একটা ভাবনা, আমাদের সবসময় ভয়কে ওভারকাম করা উচিত, নাকি